আচ্ছা, এখন আমি আপনাদেরকে দেখাবো ফ্লাটারের গ্লো লাইব্রেরিটা। এই লাইব্রেরিটা ইউজ করে আপনি গ্লো আইকন ইউজ করতে পারবেন, গ্লো টেক্সট ইউজ করতে পারবেন, গ্লো বাটন ইউজ করতে পারবেন, গ্লো রেডিও ইউজ করতে পারবেন, টেক্সট বক্স ইউজ করতে পারবেন, সুইচ ইউজ করতে পারবেন। মোটামুটি এই যে জিনিসগুলো দেখতেছেন এগুলো সবগুলো আপনি ইউজ করতে পারবেন। তো লাইব্রেরি কীভাবে ইনস্টল করতে হয় এটা আপনারা ভালো করে জানেন। তো বরাবরের মতো এখানে ক্লিক দিয়ে আপনি লাইব্রেরিটা ক্লিক করে কপি করে নেবেন, দেন pub-spec.yml এ যাবেন, যাওয়ার পরে এখানে গিয়ে গ্লোটা দিয়ে নেবেন। যেহেতু এখানে অলরেডি ইমপ্লিমেন্ট করা আছে তারপর আপনাদের সুবিধার্থে করে দিলাম আরেকবার। তো pub.get এ ক্লিক করবেন, আপনার লাইব্রেরি ইমপ্লিমেন্ট হয়ে যাবে। তো লাইব্রেরি ইমপ্লিমেন্ট হওয়ার পর এটা আমরা এখন ইউজ করব। সো আমরা চাইতেছি যে এক্সপ্যান্ডেবলের নিচেই আর কি এই লাইব্রেরিটা ইউজ করতে। সো এখানে একটা সাইজ বক্স দিয়ে নিচে আমরা নিয়ে নেই। সো সাইজ বক্স নিয়ে নিলাম। এবার আমরা কি নিব? প্রথমে হচ্ছে আমরা গ্লো বাটন নিব। গ্লো বাটনের মতো নর্মাল বাটনের মতো, শুধু চাইল্ডের জায়গায় টেক্সট হবে। টেক্সট দিলেন, তারপর এখানে টেক্সট কিছু একটা দিলেন, যে গ্লোয়িং দিলাম আমি। বাটনের নাম হচ্ছে গ্লোয়িং বা কিছু একটা। তো তারপর অ্যাজ ইউজুয়াল বাটন যেভাবে দিই ওইভাবেই দিলাম। তারপর সবশেষে এখন আমরা দেখবো যে বাটন যেহেতু গ্লো করবে, গ্লো মানে কি বলেন তো? আপনারা তো টুকটাক মেকআপ টেকআপ করেন, সো বলেন তো গ্লো জিনিসটা কি? গ্লো মানে কি? গ্লো। তো আমরা লাইব্রেরিতে যাই, লাইব্রেরিতে যাওয়ার পর এই লাইব্রেরিতে আমরা নিলাম গ্লো বাটন। সো বাটন যেটা নিলাম, বাটনের ক্ষেত্রে এবার কী করবো, যে সুন্দর করে গ্লো কালারটা দিয়ে দেবো। মানে চারিদিক দিয়ে কী কালারে গ্লোটা হবে, কালার ডট সাইনে দিলাম ওখানে যেটা আছে। আরেকটা দেখতে পারি, সেটা হচ্ছে কি আমি পুরো ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে বাটনে, তো এবার দেখ আমরা রান দিয়ে দেখি বাটনটার কি অবস্থা হয়। তো এখন রান হচ্ছে, দেখি কি অবস্থা দাঁড়ায়। এই দেখেন, সরি ওটা না, গ্লো চারিদিক দিয়ে গ্লো হচ্ছে, বোঝা যায়, দেখতে ভালো লাগে এইরকম। এটা হচ্ছে একটা গ্লো। তো এইরকম বাকি যে উইকেটগুলো আছে আমি জাস্ট কপি পেস্ট করে দেখাই দিচ্ছি। আপনার বাসায় গিয়ে প্রত্যেকটা নেবেন জাস্ট নর্মালি, যে এখানে যেমন নিচ্ছে না গ্লো বাটন, এরকম ধরুন কি আরেকটা দেখায়, সেটা হচ্ছে গ্লো আইকন নিলে দেখায়। এইদিকে দেখেন গ্লো আইকন নেবেন, আইকন অ্যাজ ইউজুয়াল যেভাবে নেন, আইকন ডট দিয়ে আইকনটা খুঁজবেন, আপনারা একটা নেবেন যেটা মন চায়। সাপোজ একটা নিলাম, এটা হচ্ছে আমার আইকন। তো এই আইকনের মধ্যে এখন আমি দেবো হচ্ছে কালারটাকে দেবো আইকনের কালার ডট, এবার অরেঞ্জ দিয়ে দেখি আর কি। আর একটা হচ্ছে গ্লো কালার, অরেঞ্জের সামনে। সো এবার আমরা দেখি এটাকে রান দিলে কি আসে। তার ভিতরে গ্লো হয় আইকনটা। আপনাকে স্পেস দিয়ে নেই সাইজ বক্স দিয়ে। এবার দেখতে ভালো লাগবে আর কি, বোঝা যায় গ্লো হয়। এই কাজগুলো করুন, মানে প্রত্যেকটা এইভাবে নেবেন। আমি হচ্ছে আপনাদেরকে পুরো কোডটা একবার কপি পেস্ট করে দেখাচ্ছি, আপনার আইটেমগুলো নিজে থেকে নেবেন। ক্লিয়ার?
আচ্ছা, তাহলে আমি কপি পেস্ট করি সুন্দর করে। কতগুলো আছে এই এক্সাম্পলে সব দেওয়াই থাকে, আপনি আপনার যেটা লাগে সেটা নেবেন। যদি আপনারা কপি পেস্ট করতে গেলেও ধরা খাবেন, তারপরও ট্রাই করবেন দেখি। রাখার কিছু নাই, ইরোড দিবে, সারা জীবনই ইরোড দিছে, ইরোড দিবে। আচ্ছা, আপনার কি কালারের দেখতে চান বলেন? এই কালারই দেখাবো না অন্য কোনো কালার দিয়ে দেখাবো বলেন? এটা দিয়ে দেখাবো? আচ্ছা, তাইলে আমি এই কালার দিয়ে দেখাই। আচ্ছা, এখন আমরা রান দিয়ে দেখি কি একটা অবস্থায় দাঁড়ায়। এখন দাঁড়ান, ভেঙে গেছে। আমরা কি নিব ভেঙে গেলে? মনে আছে সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ। এটা কোন দিকে হবে? ও আচ্ছা, আমরা এখন রান দিয়ে দেখি কি অবস্থা দাঁড়ায়। এই যে দেখেন, এটা হচ্ছে আমার এক্সপ্যান্ডেবল, এটা তো আগেরটা দেখছেন। এটা গ্লো বাটন, এটা হচ্ছে ক্লিক দিলে চেক বক্স, দেখেন তো কেমন লাগে। এটা হচ্ছে আপনার আইকন, ক্লিক দিলে আইকন চেঞ্জ হয়। এটা হচ্ছে সুইচ, এই যে এই সাইডে এই সাইডে, ভালো লাগে। আর এটা হচ্ছে আপনার, বলুন তো এটার নাম কি? এটা সুইচ, সুইচ এটা। আর এটা হচ্ছে চেক বক্স, এটা সুইচ। ফ্ল্যাশ লাইটের সুইচ ছিল না এককালে এমন, এরকম ব্যাপারটা তো দেখেন। আর নিচেটা হচ্ছে লোডিং, এটা লোডিংয়ে আমার থিমের কালার লাল, তাই এরকম আসতেছে। আর উপরে একটা গ্লো দিচ্ছে হচ্ছে আপনার এই সায়ান কালারটা। ক্লিয়ার? সো এই সিম্পল জিনিসটা করতে পারবেন না বাসায় নিজেরা? করতে দিয়ে দিচ্ছি, কপি পেস্ট করবেন যেটা লাগে, বুঝলেন? সো এই লাইব্রেরিটা এই পর্যন্তই।